ক্লাস 11-এ ফিলোসফি যাদের আছে সেমিস্টার 2-তে তোমাদের যে লজিক আছে এই লজিকটা ছাড়াও তোমাদের কিছু কোশ্চেন পড়তে হবে। তো সেখানে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করে নেব, যদিও আমার একটু দিতে দেরি হয়ে গেল। এখানে জানো তোমরা ইউনিট 1 এবং ইউনিট 2 দুটো ভাগ আছে। ইউনিট 1 থেকে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করেছি, এবং কী ধরনের লজিক আসতে পারে সেইগুলোকেও তোমাদেরকে দেখবে যদি যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা লজিক ওখানে করা আছে। যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তোমরা প্লে লিস্টে গিয়ে প্রতিটা লজিক প্র্যাকটিস করতে পারো। এখন দেখো চ্যাপ্টার ইউনিট 1-এ প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখো রয়েছে পরের চ্যাপ্টার যেটা যে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা। এখান থেকে কিন্তু তোমাদের যে ধরনের কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনগুলো তোমরা পড়ে নেবে। এই কোশ্চেনগুলো তোমাদের আসবে এবং এখানে কিন্তু তোমাদের লজিক পোর্শন আসতে পারে, কিন্তু মেনলি কোশ্চেনটাই হয়তো আসবে। তবে এখানে দেখো এই যে আমি দিয়েছি 3 নম্বরের কোশ্চেনটা, যে নিম্নলিখিত বচনগুলিতে কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য আলোচনা করো। আমি দেখবে প্লে লিস্টে একটা তোমাদের ভিডিও দিয়েছি পদের ব্যাপ্যতা বলে, যদি ওইটা দেখো তাহলে ওখানে আমি ডিটেলে দেখিয়ে দিয়েছি যে ব্যাপ্য অব্যাপ্য কীভাবে করতে হবে, তোমাদের আসলে কীরমভাবে কোশ্চেন আসবে সব কিছুই কিন্তু ওখানে শেখানো আছে। ভালো করে পদের ব্যাপ্যতাটা শেখানো আছে। কোশ্চেন পড়ার সাথে সাথে যদি তোমরা লজিকটা করে নিতে পারো তাহলে কিন্তু স্কোরিং মার্কস বেশি আসবে এবং তোমাদের আশা করব যে নাম্বারটাও অনেক বেশি আসবে। দেখো তুমি যে সাবজেক্ট নিয়েই পড়ো সেটা তোমার ইচ্ছার মধ্যে পড়ে, কিন্তু মেন এগ্রিগেটে তো নাম্বারটা বেশি পেতে হবে। এবার ফিলোসফিতে নাম্বারটা সবসময় লজিক থাকে বলে সবসময় বেশি আসে। সেই কারণে তুমি যদি মনে করো যে হ্যাঁ নাম্বারটা আমি বেশি তুলব, সেক্ষেত্রে তুমি লজিকটাও করতে পারো। তবে অবশ্যই এখানে একটা কথা বলবো, লজিক খুব ভালো যদি পারো তবেই লজিক করবে, তা না হলে লজিকের রিস্ক নেবে না। তার কারণ লজিক ঠিক হলে যেমন ঠিক, ভুল হলে কিন্তু একদম ভুল। নেক্সট পরের চ্যাপ্টার যেটা রয়েছে সেখানে দেখো বাক্য থেকে বচনে রূপান্তর করো। এখানে বাক্য থেকে বচনে রূপান্তর করো, এটার ওপরেও কিন্তু যে কোশ্চেন যত না আসবার থেকে লজিক হয়তো বেশি আসবে। এখানে দেখো দিয়েছি আমি যে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপ পরিণত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। দিতেই পারে যে কোনটা গুণ কোনটা পরিমাণ, এর ওপরেও ক্লাস দেওয়া আছে, দেখে নিও। প্রথমটাও যেমন রয়েছে যে দিয়েছি যে নিম্নলিখিত বাক্যগুলিকে শুধু বলেছে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো। পরেরটা যেমন বলেছে আকারে রূপান্তরিত করার পরে গুণ পরিমাণ নির্দেশ করো। আর তারপরেটাতে যেমন বলেছি যে রূপান্তরিত করে ব্যাপ্য এবং অব্যাপ্য নির্দেশ করো। কাজে কোন বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা তোমরা ব্যাপ্যতার ক্লাসটা করলেই বুঝতে পারবে। এবং যেখানে গুণ পরিমাণ নির্দেশ করা, তোমরা জানো যে আমাদের দুটো পরিমাণ অনুযায়ী বচন দু প্রকার, সামান্য এবং বিশেষ, আর গুণ অনুযায়ী দু প্রকার, সদর্থক এবং নঙর্থক। তাহলে সেইগুলো তোমাদেরকে মেনশন করে দিতে হবে। নেক্সট হচ্ছে বচনের বিরোধিতা। বচনের বিরোধিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে কোশ্চেন আসতেই পারে যে বিরোধিতা কয় প্রকার ও কী কী। আমরা জানি যে বিরোধিতা 4 প্রকার। বিরোধিতার ওপরে পুরো ক্লাস তোমরা দেখে নেবে এবং এখানে তারপরে যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো দেখে নেবে। বিরোধিতার ওপরে কিন্তু অনেক সময় সলভ করতেও দেয় যে কোন বিরোধিতা কোনটার সাথে কি বিরোধিতার সম্পর্ক আছে, সেইটা কিন্তু তোমাদের দিতে পারে। পরের চ্যাপ্টার দেখো রয়েছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান বলতে জানোই যে আবর্তন, বিবর্তন ও সমবিবর্তন। কাজেই এই তিনটে তো খুব ভালো করে মানে লজিক করতেই হবে। এছাড়াও এখানে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো এখান থেকে যদি জানো তো একটা কথা বলি তোমাদের, যদি তোমরা খুব ভালো করে লজিক ক্লাস করে থাকো কারোর কাছে, তাহলে যদি বেসটা তৈরি থাকে তাহলে লজিকে কিন্তু যে কোনো কোশ্চেন আলাদা করে আর মুখস্থ করতে হয় না। যে কোনো কোশ্চেন তুমি কিন্তু সুন্দরভাবে করে আসতে পারবে। কাজেই তোমার বেসটা ভীষণভাবে ক্লিয়ার হওয়া দরকার। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো তো পড়বেই। এছাড়াও দেখো আমি 7 নম্বর থেকে দিয়েছি কিভাবে
লজিক আসতে পারে। যেমন নিম্নলিখিত বচনগুলিকে বচনে এটা বচনগুলিকে না, নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবর্তন এবং বিবর্তন করো। তাহলে যে বাক্যগুলো থাকবে সেগুলোকে সমস্ত বচনে করবে, করে সেটারই আবর্তন করবে, আবার সেই বচনটাকে আলাদা করে রেখে সেটারই বিবর্তন করবে। এবং 8 নম্বরে দেখো আমি দিয়েছি আবর্তনের বিবর্তন করো। তার মানে যে বচনটা থাকবে তাকে প্রথমে আবর্তন করবে, তারপরে সেই আবর্তিত বচনটার বিবর্তন করবে। তারপরে দেখো 9 নম্বরে দিয়েছি বিবর্তনের আবর্তন করো। কাজে একই রকমভাবে লজিকগুলো করবে। এরও ক্লাস তোমাদের প্লে লিস্টে দেখবে, প্লে লিস্টে সমস্ত ক্লাস দেওয়া আছে, কিভাবে করবে সমস্ত সুন্দর ডিটেলসে লেখা আছে, তোমরা সেইগুলোকে দেখতে পারো। এরপরের যে চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যদি ভবিষ্যতে ফিলসফি নিয়ে পড়ো তাহলে এই চ্যাপ্টারটা ভীষণভাবে কাজে লাগবে। এই যা যা বললাম সব চ্যাপ্টারই কাজে লাগবে, কিন্তু এই চ্যাপ্টারটা আরও ডিটেলে পড়তে হবে। এখানে দেখো রয়েছে নিরপেক্ষ নয়, মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার। তো এখানে যে কোশ্চেনগুলো দিলাম এগুলো তো করবেই। যে দোষগুলো দিয়েছি প্রত্যেকটা দোষ খুব ভালো করে, যারা দোষগুলো এমনি নিজেরা প্র্যাকটিস করে, যাদেরকে আলাদা করে দোষগুলো মুখস্থ করতে হবে না, সেইগুলো মাথায় নিশ্চয়ই আছে, সেইগুলোকেই বুঝে যদি লিখতে পারো তাহলেও খুব ভালো নাম্বার পাবে। এবং বৈধতা বিচার আসবে, সেই বৈধতা বিচারটা তোমরা করেছো, আর যদি না করে থাকো তাহলে দেখে নেবে, সেখান থেকে তোমরা করে নেবে। এরপরে আছে যৌগিক যুক্তি, যেটা প্রাকল্পিক ও বৈকল্পিক, সেখান থেকে যা যা কোশ্চেন আছে দিয়ে দিলাম, দেখে নাও। এখন ইউনিট 1 থেকে মোটামুটি যা যা কোশ্চেন হতে পারে তোমাদের, এইখানে ইউনিট 1 শেষ হচ্ছে। ইউনিট 1 থেকে যা যা কোশ্চেন হতে পারে সমস্ত কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিলাম। এইগুলোকেও তোমরা ভালো করে পড়ো এবং যা যা লজিক আছে সেই লজিকগুলোকে ভালো করে করো। এখন দেখো আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 2 মানে হচ্ছে এথিক্স। এথিক্স মানে মানে এথিক্সের 3টে ভাগ আছে, ভারতীয়, পাশ্চাত্য আর হচ্ছে ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল। তো আমি যখন সিলেবাস বুঝিয়েছিলাম তোমাদেরকে এটা বলেই দিয়েছিলাম। এখন দেখো এই ভারতীয় নীতিবিদ্যা থেকে কি কি কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলোকে আমি পরপর সমস্ত দিয়ে দিয়েছি। এই কোশ্চেনগুলোকে মুখস্থ করবে, এখানে কোনো লজিক নেই, এখানে পুরোটাই নোটস পড়তে হবে। যে বই তুমি ফলো করছো সেই বইটাকে ঝেড়ে পড়ে যাও, আলাদা করে নোটস পড়তে যেও না। আলাদা করে নোটস পড়তে গেলে কোনো একটা স্কিপ করে যেতে পারো, সেই জন্য যে বইটা তোমার কাছে আছে ক্লাস 11-এর যে কোনো বই পড়লেই হবে। যে বইটাই তুমি পড়ো না কেন সেই বইটা থেকে তুমি সমস্ত অ্যান্সার পেয়ে যাবে এবং সেই বইটা ফলো করে আশা করব তুমি খুব ভালো পরীক্ষা দেবে। তো দেখে নাও ইউনিট 2-তে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এই কোশ্চেনগুলোকে খুব ভালো করে পড়ে যাবে। ইউনিট 2 থেকে ভারতীয় নীতিবিদ্যা ছাড়াও পাশ্চাত্য নীতিবিদ্যা রয়েছে। এখন পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে এখানেও কোনো লজিকের ব্যাপার নেই, পুরোটাই নোটসের ব্যাপার, কাজে পুরোটাই কিন্তু তোমরা নোটস করবে। পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে যে কোশ্চেনগুলো দিলাম তোমাদের যে বই আছে সেই বইতে নিশ্চয়ই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, তোমরা সেখান থেকে তোমরা করে নিও। সমস্ত বন্ধুদের মধ্যে চেষ্টা করবে এটাকে শেয়ার করার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে তোমরা চেষ্টা করো এটাকে শেয়ার করার। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো।